যদি সেফটির জন্য সিপাহি চাপায় চলে যায়, কর্মীরা কোন দুঃখে রাজপথে থাকবে? কাজেই যারা রাজপথে থেকে নেতৃত্ব দিতে পারবেন, লড়াই করতে পারবেন, নিজের কর্মীদেরকে রক্ষা করার জন্য নিজে ঢাল হয়ে দাঁড়াবেন, তারাই আজকের এই সংকট থেকে উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন। এবং গণ অধিকার পরিষদ সেটা দেখিয়েছে। নতুন শক্তির উত্থান ছাড়া, নতুন বিপ্লব ছাড়া এই অবস্থার উত্তরণ হবে না, হবে না। কাজী ছাত্র যুবক তরুণ ভাইদেরকে আমি বারবার অনুরোধ করব, ৭১-এর দিকে তাকান। এই স্বাধীনতার সংগ্রামকে যারা নেতৃত্ব দিয়েছিল, মুক্তিযুদ্ধের ৪ খলিফা বলা হয়, আসম আব্দুর রব, আব্দুল কুদ্দুস মাখন, নূরে আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, 2 জন তৎকালীন ছাত্রলীগের নেতা ছিলেন, 2 জন ডাকসুর ভিপিজিএস ছিলেন। ছাত্রলীগের নেতা এবং ডাকসুর ভিপিজিএস ছিলেন। তারা নিশ্চয়ই তাদের বয়স ৩০-এর নিচে ছিল, তাদেরকে মুক্তিযুদ্ধের ৪ খলিফা বলা হতো। 7 জন বীরশ্রেষ্ঠের দিকে তাকান, যাদের অধিকাংশের বয়স আপনার 22-23 থেকে 30-এর মধ্যে। 7 জন বীরশ্রেষ্ঠের দিকে তাকান। তারপরে মুক্তিযুদ্ধের আরেকজন কান্ডারি, যখন জাতি দিগ্ভ্রান্ত, আওয়ামী লীগের নেতারা যখন কলকাতার থিয়েটার রোডে মুক্তিযুদ্ধের নামে তাস খেলায় মত্ত হয়েছেন, দেশ জাতির একটা দিগ্ভ্রান্ত অবস্থার মধ্যে ছিলেন, কি করবে বুঝে উঠতে পারছিল না। বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের পরে হ্যামিলিনের বাসিয়ার মতো ওই একজন মেজর, প্রধানমন্ত্রীর ভাষায় তিনি 400 টাকার মেজর, সেই 400 টাকার মেজরই কাম কিন্তু ঘটাই দিছিল। সারা দেশ জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিল, তার বয়স ছিল মাত্র 35। আজকের তরুণ এবং যুবকরা এই দেশ আপনাদের নেতৃত্বের জন্য হাত ছাড়িয়ে দিয়ে যাচ্ছে। আপনাদেরকে রাজপথে আসতে হবে, রক্ত দিতে হবে, ইতিহাস করতে হবে। এই আওয়ামী লুটেরা তাদের পরিণতি ইতিমধ্যেই তারা ভোগ করতে শুরু হয়েছে। আমাদের সংগ্রামী সহযোদ্ধারা বলেছে, আমরা প্রতিহিংসা পছন্দ করি না, আমরা বলছি আমরা একটা সম্প্রীতি, সহনশীলতার একটা ইনক্লুসিভ রাজনীতি আমরা করতে চাই। এই যে সাম্প্রতিক যে ঘটনাটি ঘটলো, আনোয়ারুল আজিম 7 মাস আগে প্রতিদিনের বাংলাদেশটা যেন কি একটা পত্রিকায় নিউজ হয়েছিল যে মানুষ পেটাতে পটু এমপি আনার, 7 মাস আগে নিউজ হয়েছে। কি ভাগ্যের নির্মম পরিহাস দেখেন। আর তারে মানুষ কুফাই কুফাইয়া ভাগ করছে, সে মানুষ পিটাইছে জীবিত থাকতে, তারে মানুষ কোপায় কোপায় ভাগ করছে, হাত মানুষ আলাদা করছে। আহা কি নির্মম! এই মৃত্যু যেন আল্লাহ কাউকে না দেয়, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি। কিন্তু এই রকমের একজন সোনা চোরা চালান, মাদক ব্যবসার সাথে জড়িত একজন দুর্বৃত্ত, 3বার বাংলাদেশের আইন প্রণীত হয়েছে। পুলিশ, আর্মি থেকে শুরু করে সবাই তাদেরকে সেলুট দিয়েছে, কারণ তিনি সংসদের প্রতিনিধি। এইরকম একটা দুর্বৃত্তকে এই সুযোগ কে দিয়েছে? আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনা। তাহলে শেখ হাসিনা কি এই দায় এড়াতে পারেন? পারেন না।